বাংলাদেশের জন্য এখানেই মক্কার চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা। পশ্চিম এশিয়াকে আমরা প্রায় আবেগ, ধর্ম, ফিলিস্তিন কিংবা বড় শক্তির দ্বন্দ্বের চোখে দেখি, কিন্তু বাংলাদেশের জন্য অঞ্চলটি তার চেয়েও অনেক বেশি বাস্তব। এটি আমাদের শ্রমবাজার, এটি রেমিটেন্সের উৎস, এটি জ্বালানির উৎস, এটি বিনিয়োগের সম্ভাব্য ক্ষেত্র। আমাদের লক্ষ লক্ষ পরিবারের আয় সরাসরি উপসাগরীয় স্থিতিশীলতার সঙ্গে যুক্ত। বাংলাদেশে ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায় 2025 সালের অক্টোবর থেকে ডিসেম্বরের মধ্যে বিদেশে যাওয়া বাংলাদেশি কর্মীদের প্রায় 64% গেছেন সৌদি আরবে। 2024-25 অর্থ বছরে শুধু সৌদি আরব থেকেই প্রায় $4.26 বিলিয়ন এবং সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় $4.17 বিলিয়ন রেমিটেন্স এসেছে। এগুলো শুধু সংখ্যা নয়। হরমুজে একটি ট্যাঙ্কার আটকে গেলে ঢাকার বাজারে তার প্রতিধ্বনি পড়ে। রিয়াদে নির্মাণ খাত সংকুচিত হলে বাংলাদেশের কোনো গ্রামের পরিবারের মাসিক আয় কমে যায়। উপসাগরে যুদ্ধ বাড়লে আমাদের আমদানি ব্যয়, মূল্যস্ফীতি, জ্বালানি, নিরাপত্তা সব কিছুর উপর চাপ পড়ে, বড় চাপ পড়ে। আমরা সাম্প্রতিককালে সেটা দেখছি। সুতরাং আমাদের প্রশ্ন হওয়া উচিত নয় আমরা আমেরিকার পক্ষে না নতুন মুসলিম নিরাপত্তা জোটের পক্ষে। এটি খুবই ছোট একটা প্রশ্ন। আবারও বলি, খুবই ছোট একটা প্রশ্ন। বড় প্রশ্ন হলো বাংলাদেশের স্বার্থ কোথায়? সৌদি আরবের সঙ্গে সম্পর্ক বাড়াতে হবে, তুরস্কের সঙ্গে প্রতিরক্ষা, শিল্প ও প্রযুক্তি সহযোগিতার সুযোগ কাজে লাগাতে হবে, পাকিস্তানের সঙ্গে স্বাভাবিক রাষ্ট্রীয় সম্পর্ক রাখতে হবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে অর্থনীতি, নিরাপত্তা, প্রযুক্তি, শিক্ষা ও কৌশলগত সম্পর্ক গভীর রাখতে হবে। ভারতকে উপেক্ষা করে বাংলাদেশের ভূগোল বদলানো যাবে না। চীনকে বাদ দিয়ে আমাদের অর্থনৈতিক বাস্তবতাও বোঝা যাবে না। অর্থাৎ বাংলাদেশেরও প্রয়োজন কৌশলগত বহুমুখিতা, তবে লক্ষ্যহীন দোদুল্যমানতা নয়।